বাজার করার পর বাসায় ফিরে এসে যখন দেখবেন আপনার অর্ধেক বাজার মিসিং, তখন কেমন লাগে বলেন তো? আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইম এই কাজগুলো করে থাকে। কার কার হাজব্যান্ডেরা এরকম করে থাকে আপুরা একটু কমেন্ট করে জানাবেন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিওতে স্বাগত। সকালবেলা নাস্তায় খেয়ে নিলাম হচ্ছে আটার রুটি আর হচ্ছে সিদ্ধ একটা ডিম, আর সাথে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। আমি সাথে অন্য কিছু খাবো না, মাংস খেতে ইচ্ছে করছিল না, তাই একটু পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে খেয়ে নিলাম। ডিম ভাজি ডাক্তার আমাকে নিষেধ করেছে, সেই জন্য ডিম ভাজিটা খেতে পারবো না। যাই হোক, এখন কিছু টুকিটাকি বাজার গুছাই আর আপনাদের সাথে মজার মজার কিছু কথা শেয়ার করি। আপনাদের ভাইয়া বাজার করার পর কিছু বাজার সবসময় দেখা যায় কি একটা না একটা মিসিং হয়ে যায়, সে বাজারে রেখে চলে আসে, কিন্তু পরিচিত দোকানগুলোতে থাকলে পরবর্তীতে গেলে পাওয়া যায়। কিন্তু গতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো দোকান ঘুরেছি, তো সেই জন্য কিন্তু কোথায় আসলে রেখে এসছে এক্সাক্ট সেটা আমাদের মনে নাই। তো আমিও সাথে ছিলাম, আপনাদের ভাইয়াকে দুষলে লাভ নাই, কারণ আমাদের অনেকগুলো ছোট ছোট ব্যাগ হয়ে গিয়েছিল, যেমন আম কেনা হয়েছিল, কলা কেনা হয়েছিল, তারপর ছেলের জন্য টুকিটাকি বন কিনেছিলাম, বার্গার বনগুলো যেগুলো, এগুলো পেয়ারা কেনা হয়েছিল, তারপর টুকিটাকি কিছু বাজার করা হয়েছে, সবজিও কেনা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে কি যে এত ছোট ছোট ব্যাগগুলোর কারণে কিন্তু আমরা কিছু সবজি, কাঁচা সবজি যেগুলো আছে, যেমন কচু ছিল, আরও টুকিটাকি কিছু সবজি ছিল, সেগুলো কিন্তু মিসিং হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া অবশ্য যখন আমার মনে পড়েছে যে আমার তো এই বাজারগুলো নাই, তো তখন ওকে বললাম, বলার পরে সে বলছে যে তাহলে আমি যাই। আমি বললাম যে এত রাতে যাওয়ার দরকার নেই, তখন অলরেডি রাত 10টার উপরে বাজে। আমি বললাম থাক, যাওয়ার দরকার নাই, চুপ করে বসে থাকো, এটা আমাদের রিজিকে নাই। তো সে খুব মন খারাপ করেছে। আসলে বাজার করে রেখে আসার ফেলে রেখে আসলে খুবই মন খারাপ লাগে। তো সাথে ডিম টিম অনেক কিছু ছিল, যেগুলো হচ্ছে খুব ঝামেলার বাজারগুলো আসলে করেছিলাম। আর এখানে সামান্য কিছু শশা নিয়েছি, আর এই শশাগুলো আমার একদম পছন্দ না, সেই জন্য আমি 1 কেজি শশা নিয়েছি, 4টায় 1 কেজি হয়েছিল। আর বোম্বাই মরিচ নেওয়া হয়েছে। আপনাদের ভাইয়ার নাকি কোনো মরিচই ঝাল লাগে না, এই জন্য বোম্বাই মরিচ দিয়ে ওকে খেতে দিচ্ছি ইদানিংকালে। তার আমি শুনলাম যে ডায়াবেটিসের রোগীদের নাকি মুখের স্বাদ কমে যায়, ঝালটা নাকি তাদের ভালো লাগে অনেক বেশি, সেই জন্য কিন্তু তাকে এই বোম্বাই মরিচটা এখন খাওয়াচ্ছি আমি। তার নাকি দেশি কোনো মরিচই ঝাল লাগে না। যাই হোক, বাহিরে গেলে টুকিটাকি ভাজা পোড়া খাওয়া পড়ে যায়, কিছু না কিছু খাওয়া হয়ে যায়, সেই জন্য বাসায় ফিরার ভাত খাবো না নিয়ত করেছি। পরে ভাবলাম যে রাতের বেলা একটা পেয়ারা কেটে খেয়ে বসে থাকি। আমার নর্মালি পেয়ারা হচ্ছে বিট লবণ দিয়ে খেতেই ভালো লাগে, আর একটু যদি মরিচের গুঁড়ো মিক্স করা যায় তাহলে। কিন্তু আপনাদের ভাইয়ার হচ্ছে কাসুন্দি দিয়ে পছন্দ, সেই জন্য কিন্তু দুইভাবেই খেয়েছি। আমার কাছে না খুবই ভালো লাগে পেয়ারা ফলটা। অনেকেই পেয়ারা পছন্দ করে না, কিন্তু পেয়ারা আমি পার্সোনালি খুবই পছন্দ করি। দেশি পেয়ারার চেয়ে আমার এই বড় পেয়ারাগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি স্লাইস করে নিয়েছি। এভাবে ভেবেছিলাম যে লবণ দিয়ে খেয়ে ফেলবো, তখন আপনাদের ভাইয়া বলছিল যে কাসুন্দি থাকলে কাসুন্দি দিয়ে দাও, আমিও খাবো। তো আমরা কেউই রাতে ভাত খাইনি, তো পরে ভাবলাম যে একটু পেয়ারা খেয়ে বসে থাকি। তো যাই হোক, পরবর্তী দিন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আজকের মাংসটা হচ্ছে একদমই মাখো মাখো মাংস রান্না করব। এখানে আমি একদমই ঝোল রাখবো না বললেই চলে, মাংসের গায়ে গায়ে লাগানো থাকবে মশলাটা, এরকমভাবেই রান্না করবো। ম্যাক্সিমাম দিনই তো আপনাদের সাথে শেয়ার করি হালকা ঝোল থাকে, বোনাটা থাকলেও হচ্ছে হালকা ঝোল ঝোল থাকে, কিন্তু এই মাংসটা যে রান্না করেছি আমি একদমই ঝোল রাখিনি, কারণ হচ্ছে মাঝে মাঝে না এরকম শুকনো শুকনো খাবার খেতে ভালো লাগে। এগুলো কিন্তু রুটি পরোটার সাথে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু ভাতের সাথে খেতে গেলে দেখা যায় কি যে একটু ঝোল না হলে আমাদের বাঙালিদের চলে না। যাই হোক, কিন্তু আমি আলুটা তো ব্যবহার করবোই, আলুটা যেহেতু আমি এত বেশি পছন্দ করি, এই জন্য আলুটা আমি মিস করতে চাই না। আর কার্বোহাইড্রেটের পরিমাণটা ডাক্তার আমাকে একদম কমিয়ে ফেলতে বলেছে, যে ওজন অনেক বেশি কমাতে বলেছে, সেই জন্য কিন্তু ইদানিংকালে ভাত খাওয়াটাও কমিয়ে ফেলেছি। ভাত খাওয়া আর আলু খাওয়া তো একই কথা, যদি মাংসটা খেতে পারি তাহলে আলুটা খেলে সমস্যা কি, সেই জন্য সব কিছুই ব্যালেন্স রেখে খাচ্ছি। আর ইদানিংকালে একটু তেল মশলাটা কম খাওয়ার চেষ্টা করছি, কারণ যেটাতে যেটুকু না দিলে নয় সেইটুকু আসলে দেওয়ার চেষ্টা করি, আর বাকিটুকু চেষ্টা করি অনেক কমিয়ে ফেলার জন্য। এখন আমি চেষ্টা করছি আসলে সব রান্নার মধ্যে এখন একটু মশলা কমিয়ে ফেলতে, কারণ এতদিন একজন অসুস্থ ছিল, এখন কিন্তু দুজনেই অসুস্থ হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়া আমি দুজনেই অসুস্থ, সেই জন্য কিন্তু খুব ভয় লাগে, যদি কিছু হয়ে যায় আমাদের ছেলের কি হবে, এইসব চিন্তা করে না এখন একটু ভয় পাই আমি। আগে কখনোই না আমার এইসব নিয়ে কখনো চিন্তা হতো না যে মরে যাব, কিন্তু ইদানিং খুব ভয় পাই। তো এইভাবেই আসলে রান্নাটা করেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।